প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই সময়ের বর্তমান সময়ের আলোচিত একটা বিষয়, যেটা হলো অটিজম। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে লিখেছি যে আগে আমাদের প্রথম জানতে হবে যে অটিজম শব্দটি কোত্থেকে এসেছে। দেখো আমি লিখে দিয়েছি তোমার বোঝার স্বার্থে যে অটিজম শব্দটি গ্রিক শব্দ অটোস থেকে এসেছে। তাহলে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ। কোন শব্দ? অটোস থেকে, যার অর্থ স্বয়ং বা স্বীয়। আর ইংরেজি অটিজমের বাংলা অর্থ আত্মসংবৃতি। এই রোগে আক্রান্ত শিশুরা অস্বাভাবিকভাবে নিজেদের মধ্যে গুটিয়ে থাকে। আর নিজেদের মধ্যে গুটিয়ে থাকার কারণেই রোগটির নামকরণ করা হয়েছে অটিজম। ঠিক আছে, এরপরে অটিজম কাকে বলে দেখো আমি পরবর্তীতে লিখেছি যে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সংজ্ঞা অনুযায়ী অটিজম হলো শিশুর মস্তিষ্ক বিকাশজনিত প্রতিবন্ধকতা। অর্থাৎ আমরা স্বাভাবিক মানুষের মস্তিষ্ক বা মগজ বা ব্রেন আমরা যাকে বলি, যেটা যেভাবে বিকাশ হওয়ার কথা সেখানে প্রতিবন্ধকতা তৈরি করে, যার বৈশিষ্ট্য হলো সামাজিক মিথস্ক্রিয়া এবং মৌখিক ও অমৌখিক যোগাযোগের অক্ষমতা। মৌখিক সে হলো মুখে বলতে পারে অথবা সেই ইশারা ইঙ্গিতে যোগাযোগের অক্ষমতা এবং সীমাবদ্ধতা, পুনরাবৃত্তি ও গদবাঁধা আচরণ, যেগুলো সে করতে পারে না। তো এ হলো আমাদের অটিজমের ধারণা। সর্বশেষ আমরা বলতে পারি যে অটিজম হলো শিশুর বিকাশজনিত প্রতিবন্ধকতা, যেটা বলেছি যে বিকাশ হলো বৃদ্ধি বা মানুষের স্বাভাবিক বেড়ে ওঠা, যার ফলে শিশুর আচরণে অস্বাভাবিকতা দেখা যায়, যা তাকে আত্মকেন্দ্রিক করে রাখে। এর ফলে সে সমাজের অন্যদের সাথে স্বাভাবিক আচরণ বা ক্রিয়া প্রতিক্রিয়া করতে অক্ষম হয়। তো এ হলো আমাদের অটিজমের ধারণা। তো এই পর্যায়ে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে অটিজম পরিস্থিতি। তো আমি যদি এটা বোর্ডে লিখে নাই, তো বাংলাদেশে অটিজম পরিস্থিতি হলো যে বাংলাদেশে কী পরিমাণ অটিজম আছে বা এই প্রতিবন্ধী কী রকমের, সেই হিসাবে একটা। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ধারণা অনুযায়ী বাংলাদেশে আনুমানিক 500 শিশুর মধ্যে একজন শিশু অটিজম আক্রান্ত। এই হিসাব অনুযায়ী বাংলাদেশে এএসডিতে আক্রান্ত শিশুর সংখ্যা হবে প্রায় 2,80,000 জন। এএসআইডি ট্রাস্টের পরিচালক দিলার সত্তার মৃত্যুর মধ্যে বাংলাদেশে 1 লাখের উপরে অটিস্টিক শিশু আছে। আর এই শিশুদের শিক্ষার ও চিকিৎসার জন্য সারা দেশে মোট 30টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 22টি হলো ঢাকায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তার আগে তোমাদের একটা জিনিস একটু ধারণা দেওয়া উচিত যে আসলে প্রতিবন্ধী, এই যে অটিজম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, সেটা কত এক ধরনের মানসিক প্রতিবন্ধিতা। তো এই প্রতিবন্ধী আমরা যদি বলি, তাহলে এই প্রতিবন্ধীর মধ্যে আরও কতগুলো ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে প্রথমত হলো কয়েকটা ইয়ে আছে যে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, অটিজম। তো এই কতগুলো এই প্রতিবন্ধী ধরন থেকেই যে প্রতিবন্ধী ধরনগুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করি, এর মধ্যে অটিজম অন্যতম। তো শারীরিক প্রতিবন্ধী, যেহেতু প্রতিবন্ধী নিয়ে কথাটা আসছে, এই জন্য আমি তাদের প্রতিবন্ধী বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে শারীরিক প্রতিবন্ধী ধরতে গেলে মনে করো কারো হাত নাই বা কারো পা নাই, কারো শারীরিক যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বা ইয়া থেকে প্রবলেম থাকে, তাহলে সেটা শারীরিক। আর মানসিক বুঝতে পারতেছে যে মানুষ কাঙ্ক্ষিত আচরণ যদি করতে না পারে, তার বিভিন্ন নানাবিধ সমস্যা থাকতে পারে, সেটা হলো মানসিক প্রতিবন্ধী। আর দৃষ্টি প্রতিবন্ধী, আগে এটাকে বলা হয়তো অন্ধ। তো এখন যেহেতু যুগ এগিয়ে গেছে, আমাদের এই যুগের পরিবর্তন হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। এখন মানুষের কাউকে যদি অন্ধ বলা হয়, তাহলে সে মনে মনে কষ্ট পেতে পারে। এই দৃষ্টিভঙ্গি থেকেই তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়।
এরপর বাক ও শ্রবণ প্রতিবন্ধী, যেটা আমরা সংক্ষেপে বলি বোবা। হ্যাঁ, তো এ হলো। আর অটিজম নিয়ে তো আলোচনা করছি। তো এই অটিজম আমরা কিভাবে চিনব? হ্যাঁ, তো অটিজম আমরা যখন যেহেতু আমরা বলতেছি যে প্রতি 500 শিশুর মধ্যে একজন অটিজম আক্রান্ত, তাহলে এই অটিজম শিশুরা কি করবে? তাদের অস্বাভাবিক কিছু আচরণ পরিলক্ষিত হবে। যেমন সে থুতু ছিটাবে, কান্না করবে, অস্বাভাবিক চিৎকার করবে, হ্যাঁ, কাউকে খামচে দিবে, হ্যাঁ, তারপরে চুল টানবে, কামড় দিবে, নিজেকে আঘাত করবে, হ্যাঁ, একই কাজ বা কথা বারবার করবে, নির্দিষ্ট কিছু কাজ বা আচরণ বারবার করবে। এই আচরণগুলো যদি আমরা কারোর মধ্যে পরিলক্ষিত হয় বা কারোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা ধরে নিব ওই শিশুটি অটিজমে আক্রান্ত। এবং এই অটিজম কোনো এমন কোনো প্রতিবন্ধিতা নয় যেটা আমরা এটাকে করতে পারবো না, ওভারকাম করতে পারবো না। তো অটিজমে আক্রান্ত শিশুদের সাথে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তাদের সাথে মানবিক আচরণ করতে হবে। তাদেরকে কখনোই তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না এবং তাদেরকে মায়ার বন্ধনে আবদ্ধ করে তাদেরকে এগিয়ে নিলে একটা সময় তারা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আমি যে কারণগুলো বলেছি, এই কারণগুলো কারোর মধ্যে অবশ্যই যদি পরিলক্ষিত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে অবশ্যই নিকটস্থ ডাক্তার অথবা হাসপাতালে যোগাযোগ করলে তারা এটা জিনিসটা খুঁজে বের করতে পারবে যে এটা অটিজম কি না। ভয় পাওয়ার কোনো কারণে অন্য কারণও করতে পারে। তো এই অটিজম যদি হয়ে থাকে, অবশ্যই তাৎক্ষণিক তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যারা সমাজকর্ম পড়ি, অবশ্যই আমরা সমাজকর্মী নামে পরিচিত। তো অটিজম মোকাবেলায় আমরা অ্যাজ এ সমাজকর্মী হিসেবে আমরা কী ধরনের ভূমিকা পালন করতে পারি বা করব, সেটাই এখন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত দেখো, জনগণকে সচেতন করা। অবশ্যই একজন সমাজকর্মী হিসেবে জনগণকে সচেতন করতে হবে। অটিজম সম্পর্কে বোঝাতে হবে, তার সিমটম বা তার যে চিহ্নগুলো বা উপসর্গগুলো নিয়ে জনের সাথে আলোচনা করা, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে এই অটিজম নিয়ে যাতে আমাদের মাঝে যেন ভুল ধারণা তৈরি না হয়, সেজন্য প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে। অটিজম আক্রান্ত শিশুদের অভিশাপ বা বোঝা মনে না করা। অনেক বাবা মাই যদি তার সন্তান যদি অটিজম হয়, তখন সে লজ্জা এটা বাইরে প্রকাশ করে না বা বলে না বা বলতে চায় না। হয়তো মনে মনে ভাবে যে এটা বুঝি আমার কোনো বাপের ফসল বা এই সেই। আসলে এটা একদম ঠিক না, ঠিক আছে? এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলাই ভালো জানে এটা কী জন্য এটা এমন হয়েছে বা কী জন্য কী হয়েছে, ঠিক আছে? এই জন্য এই অভিশাপ বা বোঝা মনে করা যাবে না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, হীনমন্যতায় না ভোগা। তো অনেক পরিবারে যদি অটিজম শিশু জন্ম নেয়, তখন ওই পরিবার হীনমন্যতায় ভোগে। হ্যাঁ, সমাজে তারা মনে করে যে আমরা হ্যাঁ প্রতিপন্ন হচ্ছে বা মানুষ হয়তো তাকে মন্দ বলছে, হ্যাঁ, বা বিভিন্ন হয়তো বা কারণে খোঁটা দেয়। এইগুলো নিয়ে যাতে না হয়, সেজন্য সমাজকর্মী হিসেবে সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। এরপরে অটিজম বোঝা নয়, সম্পদ, এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে হবে। তো অটিজম মোকাবেলায় তো আমাদের প্রয়োজন হলো যথাযথ শিক্ষা ও গণসচেতনতা। সমাজকর্মীগণ অটিজম বোঝা নয়, সম্পদ এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে ব্যাপক শিক্ষামূলক ও প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমের সহযোগিতা নেওয়া যেতে পারে। কেমন? সর্বশেষ পয়েন্ট, ইতিবাচক মনোভাব প্রদর্শন। তো আমরা যারা যারাই অটিজম আক্রান্ত হবে বা যারাই অটিজম, যে পরিবারে অটিজম আছে, তারা ওই পরিবার যেন কোনো শিকার না হয়, ট্রলের শিকার না হয় বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হয়, সেই জন্য আমাদের সমাজে ইতিবাচক মনোভাব প্রদর্শন করার জন্য সমাজকর্মীগণ ভূমিকা পালন করবে। তো এই ছিল অটিজম সম্পর্কিত বিভিন্ন আলোচনা, বিভিন্ন রকমের কথাবার্তা। তো তোমাদের মধ্যে এই আলোচনা শোনার পর যদি অটিজম সংক্রান্ত বা কোনো প্রতিবন্ধিতা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের জেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
তো আজকে এই পর্যন্তই। অবশ্যই বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, এই আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।